হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্পর্ষার ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। সকাল সকাল আমি সব কাজ করে একটু নাস্তা বানিয়ে নিয়েছি, এখন চা করছি। আজকে স্নান পুজো করা হয়ে গেছে। নাস্তার মধ্যে আজকে একটু খিচুড়ি করেছি, ভাবলাম সকালে জল খাওয়া হয়ে যাবে। চা তো হচ্ছে, আর দেখো আজকে খিচুড়ি কিভাবে করেছি, সব কিছু দিয়ে একবারে কুকারের মধ্যে বসিয়ে দিয়েছি। যেটাই ছিল ঘরে, একটু পালং শাক, আলু, গাজর, আর দেখো খিচুড়ি আমি কিভাবে করেছি, চাল, ডাল, আলু, একটু বিট, গাজর, পালং শাক এগুলো ছিল। তো এগুলো সব কিছু দিয়ে একবারে কুকারের মধ্যে করে নিয়েছি সকালে জল খাবারের জন্য। খেতে কিন্তু ভালোই লাগে এরকম করে খিচুড়ি। চা হয়ে গেল। বিশাল ঘরেই আছে, শরীরটা ভালো না, সেই জন্য আজকে যায়নি আর কাজে। চা খাওয়া হয়ে গেছে, আমি একটু খিচুড়ি খেয়ে নিলাম। চা খাওয়ার পর আমি কিছুক্ষণ বসেছিলাম, নাস্তা করা হয়ে গেছে। আমি বিশাল খাইনি, আমি শুধু খেয়েছি। এখন দুপুরে রান্না করতে হবে, সেই জন্য ভাত বসিয়ে দিচ্ছি। আগে ভাত বসিয়ে দিয়েছি। খিচুড়ি বাটির মধ্যে বের করে রেখেছি, ডাল বসাবো, এখন কুকার লাগবে, সেই জন্য কুকার খালি করে নিলাম। অল্প করেই করেছিলাম, ভাবলাম ও বাড়িতে আছে, একটু ও খেয়ে নেবো, আমি খেয়ে নেবো। আমি তো খেয়ে নিয়েছি, আর ও খায়নি। দেখো, খেয়ে নিলে কিন্তু শেষ হয়ে যায়, কিন্তু এখন রেখে দিতে হবে, কখন খাবে জানি না। ভাত হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। দেখছি কুকার বসিয়ে দিয়েছি, কুকারে একটু জল আছে। ডাল ধোয়া হয়ে গেছে, ডাল করবো তো সেই জন্য। আমি ভেবেছিলাম আজকে ডাল ভাত আলু সেদ্ধ করে নেবো, কিন্তু বলছে যে আলু সেদ্ধ খাবে না, আলু ভাজা করতে। তো সেই জন্য আলু ভাজা করতে হবে আবার ওর জন্য কি আমিও আলু ভাজাই খাবো, আর তো কিছু করবো না। ডাল ভাত আলু ভাজা করলেই হবে, রাত্রে তো রুটি করতে হবে, সেই জন্য অল্প করেই কিন্তু ডাল করছি। রুটির সঙ্গে ডাল খেতে ভালো লাগে না, তো সেই জন্য। নুন হলুদ একবারে দিয়ে দিয়েছি, শুধু পরে ফোড়ন দিলেই হয়ে যাবে। চলো তোমাদের দেখাচ্ছি শানভি আর শানভির পাপা কি করছে। এই দেখো, দুজন মিলে খেলা করছে বল দিয়ে। বুঝেছো, বাচ্চার সঙ্গে ও বাচ্চা হয়ে গেছে। আর এখানে দেখছো কার্টুন রাখা আছে, এই কার্টুনের মধ্যে বসিয়ে ওকে ঘোরাচ্ছিল। মেয়ে তো এগুলোই খোঁজে, সেই জন্য। আর দেখো, বিছানা ওঠানো হয়নি এখনো। 2-3 দিন থেকে কাপড় জামা দেখো জমা করা আছে, গোছাতে পারছি না, সময় পাচ্ছি না গোছাবার, সেই জন্য পুরো ট্রাঙ্কের উপরে একদম সব ছিটানো আছে। তো আজকে ভেবেছি এগুলো সব করবো, রান্নার তো ঝামেলা নেই, সেই জন্য আজকে এগুলো পরিষ্কার করবো। আর দেখো দেখো খেলছে, দেখেছো? রান্না হয়ে গেছে, ওকে খাবার দিয়ে দিয়েছি, খাচ্ছে। হ্যালো গাইজ, গুড ইভিনিং। সম্প্রসার ব্লগে তোমাদের সবাইকে আবার থেকে অনেক অনেক স্বাগত। যে ঠান্ডা পড়েছে, ঠান্ডার মধ্যে তো কিছু করতে ইচ্ছে করছে না, কিন্তু তবুও আমি আমার সব কাজ আজকে করে নিয়েছি, কারণ বিশাল মেয়েকে রেখেছিল। দুজন মিলে আজকে সত্যি খুব মজা করেছে, আর মেয়েও খুব খুশি হয়েছে ওর পাপাকে পেয়ে, কারণ প্রত্যেকদিন তো আমার সঙ্গেই সময় কাটায়। ও তো রাত্রিরে বাড়ি ফিরে, ততক্ষণে মেয়ে ঘুমিয়ে পড়ে, খুব কমই জেগে থাকে, না হলে ঘুমিয়ে থাকে, সকালেই ওর সঙ্গে দেখা হয়। তো সেই জন্য আজকে মেয়ে সত্যি খুব খুশি ছিল, আর ওর পাপাও খুব খুশি হয়েছিল। ওকে নিয়ে খেলা করেছে, অনেকক্ষণই সময় কাটিয়েছে দুজন। তো ভালো হয়েছে, একদিকে ওকে রেখেছে, আমি আমার কাজগুলো করে নিয়েছি, দুজন সময়ও কাটিয়ে নিয়েছে। আর তোমাদের তো বলেছিলাম দুপুরে কত কত কাপড় জামা আছে, গোছাতে হবে, ট্রাঙ্কের উপরে পুরো ছেটানো ছিল। তো এখন সেগুলো করতে হবে। মেয়ে ঘুমিয়ে পড়েছে, ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি, সময় হয়ে গেছিলো ওর ঘুমাবার। তাহলে চলো আমি এখন কি করব তোমাদেরকে দেখে দিচ্ছি। দেখেছো, এগুলো সব নিয়ে বসেছি, এখন এগুলো গোছাবো, তাহলেই আমার কাজ শেষ হয়ে যায়।
আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি। আবার তোমাদের সঙ্গে কালকে দেখা হবে নতুন ব্লগ নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, শেয়ার করো, কমেন্ট করে বলো কেমন লেগেছে। আর যারা এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সবাইকে আজকের মতো গুড নাইট।